অভিযোগ এটাই হচ্ছে যে কালকে যখন আমি সঙ্গীত ভবন থেকে আমার হিন্দুস্তান ক্লাসিক্যাল ভোকালের এক্সামিনেশন মানে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর যখন আমি কলা ভবনে আমার ডিপার্টমেন্টে কাজ করতে যাই, তখন আমাকে ডিজাইন ডিপার্টমেন্টের এইচওডি গৌতম দাসদা আমাকে ডাকেন এবং ডেকে ওনার রুমে উনি লক করে দেন। আমাকে বসতেও বলেন না, দাঁড় করিয়ে খুবই বাজেভাবে আমাকে টর্চার করতে শুরু করেন। বলেন যে দেখো রিয়া, তুমি যে ধরনের কাজকর্মগুলো করে বেড়াচ্ছ সেগুলো বন্ধ করো, তোমার জন্য আমাদের থাকা ইম্পসিবল হয়ে যাচ্ছে ভবনে। আর বলছেন যে উনি যে তুমি কলা ভবনে অনেক থেকেছো, এবার কলা ভবন থেকে বেরিয়ে চলে যাও। তোমার বাবাকে আমি ফোর্স করবো, যেরকম সুরভির বাবা ওকে নিয়ে চলে গেছে সেরকম তোমার বাবাও তোমাকে এখান থেকে ফোর্স করে নিয়ে চলে যাবেন। একদম ধমকি দিয়েছিলেন আমাকে, বলেছে যে তোমাকে কলা ভবন ছাড়তেই হবে। কি কারণে ছাড়তে হবে বলেছে? কারণটা হচ্ছে যে কারণটা হচ্ছে যে আমার যে বান্ধবী যাকে নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতিত মেয়েটার জন্য যে আমি লড়াই করেছিলাম, এত প্রোটেস্ট করলাম, নর্থ ইস্টে মেয়েদের সাথে মোর্চা করলাম, মহিলা মোর্চা করলাম বিজেপি পার্টি থেকে, তারপর কলা ভবন থেকেও কিন্তু আপনারা কিন্তু এটা ভাবেন না যে কলা ভবন থেকে কোনো কিছু করা হয়নি। দুটো মোর্চা করার পর কিন্তু কলা ভবনেও আমরা একটা মোর্চা করেছিলাম, সেটা একটা সাইলেন্ট র্যালি ছিল। সেই র্যালিটা কলা ভবনের সমস্ত লোকেরাই করেছিল, কিন্তু এটা অর্গানাইজ করেছিল পিএইচডি দাদারা। ওটাই আমি বলছি যে ওনার মেইন বক্তব্য হচ্ছে যে আমি কেন এত মাথা গরম করছি, আমি কেন এগুলোতে পার্টিসিপেট করছি, কেন কলা ভবন হয়ে আমি একমাত্র লড়াই করছি, উনি এটা দেখতে পাচ্ছেন না। এই জন্যই আমি ভাবতে পারি যে ওনার এই বক্তব্য। ইভেন উনি বলেছেন যে আমি একটি পাগল মেয়ে, আমার মানসিক স্থিতি ঠিক নেই। আপনিই বলুন, আমি যদি একটা পাগল মেয়ে হতাম তাহলে উনি আমাকে প্রুফ করে দেখান, সাইকিয়াট্রিস্টকে দিয়ে উনি আমাকে কনসাল্ট করেন যে আমি পাগল, তাহলে আমি নিজেকে অভিযোগ করলে তুমি? আমি অভিযোগ করেছি। কার নামে অভিযোগ করেছি? গৌতম দাস দাদার নামে করেছি। আমি আজকে সাবমিট করেছি। আমি আজকে এসেছি এখানে এসে আমি ওনাকে সাবমিট করলাম লেটারটা। আমি আশা করছি যে আমি ভারতের নাগরিক হয়ে এটা আশা করতে পারছি যে একমাত্র পুলিশই আমাকে ন্যায় দেবেন। আর আমি চাইছি যে খুব তাড়াতাড়ি ওনার নামে কেসটা স্টার্ট হোক। কেসটা স্টার্টের জন্য আমি আমার ডিসচার্জ সার্টিফিকেট, যেটাকে আমি পেশেন্ট রয়েছি, সাইনাসের আমার কালকে পেইন হয়েছিল সেটার জন্যে, আর ব্লাড টেস্টের রিপোর্টটা দিয়ে আমি কেসটাকে স্টার্ট করাতে চাই আজকে। আর আমি আশা করছি যে কেসটা স্টার্ট হবে। এবং কলা ভবন থেকে যদি বেরোতেই হয় তো কলা ভবন থেকে আমি বেরোতে রাজি, কিন্তু আমার সাথে সাথে যেন ওই 3টে ছেলেকেও বার করা হোক আর 4র্থ নম্বরকেও যেন পাঠাতে হোক। কেন কি যতক্ষণ অবধি কলা ভবন থেকে 3টে ছেলেকে না বার করা হোক, ততক্ষণ অবধি কিন্তু গভর্নমেন্ট উকিল ওদেরকে প্রোভাইড করবে। আর স্টুডেন্ট হিসেবে যদি গভর্নমেন্ট উকিল যদি ওদেরকে প্রোভাইড করা হয়, তাহলে কেসটা একতরফা হয়ে যাবে, মেয়েটা কোনোদিন জীবনেই ন্যায় পাবে না। একে তো মেয়েটাকে চলে যেতে হয়েছে, তার কারণ আমি বলছি কেন কি সেই একটা মেয়েকে যখন নির্যাতন করা হয় একই জায়গায়, সেই সব আগেকার যে মহলগুলো সেটা ওকে ডিপ্রেস করে দেয়। শিশিরদার কাছে এই ঘটনাটা 12টা থেকে 12:30টার মধ্যে আমার সাথে গতকাল ঝামেলা হয় ভীষণ বাজেভাবে। তারপর আমি শিশিরদার কাছে যাই। শিশিরদার কাছে যাওয়ার পর আমি ওনাকে সমস্ত ঘটনাটা বলি। শিশিরদা কি করলেন, উনি আমাকে ভেতরে চেম্বারে ঢোকালেন। উনি একজন মহিলা স্টাফকে ডাকলেন, যিনি কি আমাদের ওখানে অফিসে বসেন, ওনাকে ডাকলেন হামদর্দি জাতানোর জন্য, বিকজ আই এম দ্য অনলি উমেন। আমি মহিলা বলে উনি একজন মহিলাকে নিয়ে আসলেন আমাকে সাপোর্ট করার জন্য। তারপরে তখন ওনার সাথে দেবাশিস দা সেরামিক্স ডিপার্টমেন্ট, দেবাশিস দা টেক্সটাইল ডিপার্টমেন্টে, তারপরে হচ্ছে শাহজাহান দা পেন্টিং ডিপার্টমেন্টে, তারপরে হচ্ছে ঋষিদা হচ্ছে ভাইস প্রিন্সিপাল, ঋষিদা হচ্ছে স্কালচার ডিপার্টমেন্টে। আর এইসব টিচাররা ছিল, ওরা সব বক্তব্য শুনলো। ওরা বললো যে রিয়া, তুমি কান্নাকাটি করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি তো খুব অসুস্থ। দিয়ে কান্নাকাটি করতে করতে আমার তো শ্বাস ফুলে যায়, তারপর আমার খুব অ্যাস্তমার ব্যবসা হয়। তিনি বললেন যে তোমার জন্য অ্যাম্বুলেন্স ডেকে দেবো, ব্যবস্থা করেন না দাদা, কিছু করতে হবে না, আমি যথেষ্ট ঠিক আছি। তারপর আমি বললাম যে তাহলে আপনি আমার একটা ব্যবস্থা করুন, আপনি গৌতমদার সাথে আমার যে ঘটনাটা ঘটলো, 2-5 মিনিট হয়ে যায়, তো আপনি ওনাকে ডাকেন, ডেকে উনি আমার সামনে বলুন যে কোন টিচার। উনি বলেছেন যে টিচার্সরা নাকি কমপ্লেন করছে যে আমি ক্লাস করছি না, আমি ঘুরে বেড়াই, আমি সঙ্গীতের সাথে আমার এত সম্পর্ক যে আমি সঙ্গীত সাধনা করে বেড়াই। তখন শিশিরদা বলে যে কই, আমিও তো যখন স্টুডেন্ট ছিলাম তখন মাস্টার ডিগ্রিতে আমিও তো সঙ্গীত ভবন থেকে শিশির সাহানা কোনো ব্যবস্থা কি নিয়েছে? শিশির সাহানা কোনো ব্যবস্থাই নেয়নি। শিশির সাহানাদা কোনো কাজই করছেন না। উনি তো ওনাকে তো আমি সেই দিন মানে ঘটনার দিনে গিয়ে বলেছিলাম, কালকেই তো ওনাকে গিয়ে বললাম, কিন্তু উনি তো কিছুই করলেন না। আপনি জান না
মেয়ে পেরোয়